আসসালামু আলাইকুম। রেসিপি বাই জিয়ান্স মমে আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিফ তেহারি রেসিপি। তাই জন্য এখানে 1 কেজি পরিমাণে চাল নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। একদম পানিটা স্বচ্ছ হওয়ার আগ পর্যন্ত চালগুলোকে ধুয়ে নিতে হবে। হাতের সাহায্যে খুব ভালো করে কচলিয়ে 3 থেকে 4 বারের মতো ধুয়ে নেওয়ার পর আমরা চালগুলোকে একটি স্ট্রেইনারে পানি ঝরাতে দিব। আর যখন আমরা স্ট্রেইনারে পানি ঝরাতে রাখবো, প্রায় 30 মিনিটের জন্য আমরা রেখে দেব। এতে পানিও ঝরবে, চালগুলো একটু ঝরঝরে হবে, সেই সাথে তেহারিও আমাদের খুব ভালো হবে। তো দেখতে পাচ্ছেন, খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি একটি স্ট্রেইনারে পানি ঝরাতে রেখে দিলাম প্রায় আধা ঘন্টার জন্য। এই আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে আমরা কিন্তু বাকি রান্নাটুকু শেষ করতে পারবো। তাই জন্য বলছি, আগে থেকেই যদি আমরা চালগুলো ধুয়ে পানি ঝরাতে রেখে দিই, বাকি রান্নাটুকু আমরা খুব ইজিলি সারতে পারবো। তো একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে তেল। আপনারা তেল কম বেশ করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি হবে। এখন একটু হালকা ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। একদম বেরেস্তার কাছাকাছি টাইপের ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই মুহূর্তে দিয়ে দিচ্ছি তেহারি মশলা। আমি পুরো প্যাকেটটাই ঢেলে দিলাম। আজকে আমি প্যাকেটের মশলা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে মশলাটুকু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরই মধ্যে আমি ঢেলে নিচ্ছি প্রায় 1 কেজি 300 গ্রামের মতো গরুর মাংস। আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নিতে পারেন, ছোট বড় আপনাদের ইচ্ছা অনুযায়ী। আমি যখনই তেহারি বা পোলাও বা বিরিয়ানি বাসার জন্য প্যাকেটের মশলা সাহায্যে বিশেষ করে করি, তখন কিন্তু আমি এইরকম ওয়েতে করে থাকি। আমি পরবর্তীতে বেরেস্তা কোনো কিছু ইউজ করি না, আমি একসাথেই করে নেওয়ার চেষ্টা করি, একদমই ঝামেলামুক্ত। বাট আমি আমার ভিউয়ার্সদেরকে বলছি, যদি কোনো মেহমানের জন্য আপনারা করেন আর যদি ইচ্ছে হয় যে আমি বেরেস্তা কিছুটা তুলে রাখবো, পরবর্তীতে ইউজ করব মানে তেহারির উপর দিয়ে, তখন তাও করতে পারেন। পোলাও বিরিয়ানি বা তেহারির আপনারা একটু বেরেস্তা ছিটিয়ে দিতে পারেন, তাতে করে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তবে আমি এইরকম ঝামেলামুক্ত ওয়েতেই রান্না করতে বেশি পছন্দ করি, আর আমার বাসায় আমি ঠিক সেম ওয়েতেই রান্না করি। তাই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আমি একটু পানি দিয়ে দিলাম গরুর মাংসটা যেন প্রপারলি সেদ্ধ হয়। গরুর মাংসটাকে প্রায় 90%-এর মতো সেদ্ধ করে নেওয়ার পর আমি মাংসগুলো তুলে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কিন্তু চালও ঢেলে দিতে পারেন যদি একদমই সহজে করতে চান। তবে যেহেতু তেহারি করে নিচ্ছি, তাই জন্য একটু নিয়ম মেনে করে নিচ্ছি। আমি মাংসটুকু তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আমি একটি বাউলে মাংসটুকু তুলে নিলাম। আর এখানে অ্যাড করে নিচ্ছি আরও পরিমাণ মতো পানি। যেহেতু আমি 1 কেজি চাল ইউজ করছি, তাই জন্য এখানে অবশ্যই ডাবল পরিমাণে পানি দিতে হবে। 1 কেজি চালের জন্য 2 কেজি পরিমাণ, 2 লিটার পরিমাণে পানি ইউজ করছি। আপনারা অবশ্যই মেপেও ইউজ করতে পারেন। চাল যেইটা দিয়ে মাপবেন সেইটা দিয়ে ডাবল করে পানিটা দিয়ে দিতে পারেন। আমি এখানে কিছুটা আলু বোকারা ইউজ করেছি, আর 1 টেবিল চামচ পরিমাণে শাহি জিরা। সুন্দর একটি ফ্লেভারের জন্য আমি ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। তারপর পানিটা সম্পূর্ণরূপে বলক আসার পর আমি কিন্তু চাল ইউজ করলাম। আর অবশ্যই চেষ্টা করবেন পানিতে যেন খুব ভালো করে বলক আসে, তারপরে চালটা ইউজ করার। একদমই যদি কাঁচা থাকতে ইউজ করেন, পানিটা ঠান্ডা থাকতে ইউজ করেন, তাহলে কিন্তু তেহারি অনেকটাই সফট হয়ে যাবে, আর মনে হবে যে মনে হয় বিফ খিচুড়ি খাচ্ছি। তো যাই হোক, এখানে খিচুড়ি পোলাও বিরিয়ানি আমার মনে হয় যে এরা ভাই ভাই, মানে ভাই বোনের মতোই, একটু ডিফারেন্ট আর কি। তো যাই হোক, আমি এখানে কিন্তু কাঁচামরিচ ইউজ করলাম। আর কাঁচামরিচ ইউজ করার পর যখন আমরা বুঝবো চালটুকু প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে আমি কিন্তু মাংস ঢেলে নিলাম। আর এই মুহূর্তে চুলার আগুন একদমই হাই ফ্লেমেতে রেখে রান্না করব, যাতে করে পানি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমি চুলার আগুনটা একদম হাই ফ্লেমে রেখে এখন রান্না করছি। তেহারি বা পোলাও বা বিরিয়ানি এগুলো রান্না করা আসলে কঠিন কিছু না। আমরা এই যুগে এসে কিন্তু আমরা অনেকেই, যারা স্টুডেন্ট বিশেষ করে, অথবা যারা রান্না করতে মোটামুটি ভয় পায় পরিবারের মধ্যে থেকেও, সংসারী হওয়া সত্ত্বেও, তাদের জন্য বলছি
জাস্ট একটু যদি আমরা সময় নিয়ে প্যাকেটের গায়ে কি লেখা আছে ওইগুলো পড়ে নিই, রান্না করা একদমই সহজ, কাউকে তেল মারতে হবে না। আর এখন যে যুগ পড়ছে, যদি আপনি ভালো জব করেন তাহলেই কিন্তু আপনার ফ্যামিলিতে ভ্যালু থাকবে, তা না হলে আপনাকে কিন্তু এক আনার দামও কোনো ফ্যামিলিতে দিবে না। তাতে করে আপনি যত বড় সার্টিফিকেটের অধিকারী হন না কেন, আপনার কোনো ভ্যালু থাকবে না কোনো ফ্যামিলিতে। হয়তো আপনাকে মনোযোগ সহকারে সংসারের সব কাজবাজ করতে হবে, সবাইকে হাতে রাখতে হবে, তা না হলে ভালো জব করতে হবে। এইরকম একটা অবস্থা এই যুগে এসে আসলে কারো মন পাওয়া বা সংসারের সবার ভালোবাসা পাওয়া আসলে খুবই কঠিন। তো আমার দেখতে পাচ্ছেন তেহারি হয়ে গেল আর আমি খেয়ে নিচ্ছি। আমি রিং অনিয়ন দিয়ে সার্ভ করে নিচ্ছি আর একটু লেবু, একদম সিম্পলি আমি পরিবেশন করে নিলাম। আমি মনে করি খাবার যত সিম্পল ওয়েতে পরিবেশন করা যায় ততই ভালো, তবে অবশ্যই স্বাদ হতে হবে, সেই দিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমার আজকের রেসিপি আমি আশা করি আপনার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আর বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি, এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।